গ্রে লেডি অফ বাহরাম খ্যাত স্নায়ুবিজ্ঞানী ও স্নায়ুবিজ্ঞানের হার্ভার্ড ডক্টরেট আফিয়া সিদ্দিকী ২১ বছর ধরে নির্যাতন ও অবিচারের শিকার হওয়া একজন আলোচিত ব্যক্তিত্ব। যেভাবে মিথ্যা অভিযোগ ও মিডিয়া ট্রায়ালের মাধ্যমে একজন মেধাবী মুসলিম নারীকে গোটা বিশ্বের চোখে ডাইনিতে রূপান্তরিত করা হয়েছে তা সকল মহলে নিন্দিত হয়েছে। সম্প্রতি তার আইনজীবী ক্লাইভ স্টাফোর্ড স্মিথ মার্কিন সরকারের তথ্য প্রমাণ ও রায়কে চ্যালেঞ্জ করেছেন। আফিয়ার বোন ফৌজিয়া আনান লাইবেরিয়াল আল কায়েদার পক্ষে আফিয়ার হিরান কেনার যে তারিখ মার্কিন সরকার উপস্থান করেছে সেই তারিখে আফিয়া ছিলেন বোস্টনে। উল্লেখ্য যে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ২০০৩ সালে পাকিস্তানি কর্তৃপক্ষের সহযোগিতায় আল কায়েদার সাথে যোগাযোগ থাকার অভিযোগে পাকিস্তানের করাচির রাস্তা থেকে তার ৩ সন্তানসহ আফিয়া সিদ্দিকীকে গ্রেপ্তার করে। পরে প্রচলিত আইনের আওতায় এনে পাকিস্তানের কারাগারে গ্রেপ্তার না করে তাকে আফগানিস্তানের সামরিক ঘাঁটিতে ৫ বছর বন্দী করে রাখা হয়। মার্কিন আদালত তাকে ৮৬ বছর কারাদণ্ড দেয়। বন্দী অবস্থায় তার উপর ব্যাপক যৌন, মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ রয়েছে। আফিয়ার সাথে গ্রেপ্তারকৃত ৩ সন্তানের ২ জন মারা গেছে বলে দাবি করেছেন সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। মার্কিন কর্তৃপক্ষ আফিয়াকে নিয়ে একটি নাটক সাজায়। বলা হয়, আফগান বাহিনী আফিয়াকে গ্রেপ্তার করে তাদের ক্যাম্পে নিয়ে আসে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য মার্কিন সেনারা আফিয়াকে রাখা সেই কক্ষে প্রবেশ করে। এক সৈনিক তার গ-৪ রাইফেলটি মেঝেতে রাখলে আফিয়া সেটি তুলে নিয়ে চিৎকার করে ওঠে এবং গুলি চালায়। সে সময় মার্কিন আত্মরক্ষার্থে আফিয়ার উপর গুলি চালায় এক মার্কিন সৈন্য। যদিও পরবর্তীতে তারা এ দাবির সপক্ষে শক্তিশালী কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। ২১ বছর পর অবশেষে আফিয়া সিদ্দিকীর আলিবি অর্থাৎ অপরাধ সংঘটনের সময় ঘটনাস্থলে অনুপস্থিত থাকার প্রমাণ মিলেছে। শুধুমাত্র আফিয়ার পরিবার বা তার আইনজীবী নয়, আফিয়ার ন্যায় বিচারের আশায় মার্কিন বিচার ব্যবস্থার দিকে তাকিয়ে আছে গোটা মুসলিম বিশ্ব। আফিয়ার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়, আর এই অভিযোগে নিউ ইয়র্কের এক কোর্টের রায়ে তাকে ৮৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সেই থেকে ডক্টর আফিয়া সিদ্দিকী বন্দী টেক্সাসের ফোর্ট ওয়ার্থে। মজার ব্যাপার হলো, এ মামলায় আফিয়ার বিরুদ্ধে আগেকার সেই সন্ত্রাসবাদ এর কোনো অভিযোগ আনা হয়নি। হয়তো অভিযোগ আনা হলে তা প্রমাণ করতে হবে, আর এসব অভিযোগ প্রমাণ করা সম্ভব না জেনেই এমন সিদ্ধান্ত নেয় মার্কিন সরকার। বহু কাঠখড় পুড়িয়ে কিডন্যাপ হবার ২০ বছর পর অল্প কিছুদিন আগে আফিয়ার সাথে দেখা করার সুযোগ পেয়েছেন তার বোন ডক্টর ফৌজিয়া এবং আইনজীবী ক্লাইভ স্মিথ। ক্লাইভ স্মিথ সম্প্রতি এক পডকাস্ট ডক্টর আফিয়া সিদ্দিকীর কেস নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ডক্টর আফিয়া সিদ্দিকীকে মুক্তির জন্য এখন ১০ লক্ষ স্বাক্ষর প্রয়োজন। ডক্টর আফিয়ার আইনজীবী আগেই এভাবে অনেককে মুক্ত করেছেন। তিনি আশাবাদী আফিয়াকে এই সময় মুক্তি দেওয়া হবে। ১০ লাখ স্বাক্ষর পূরণ করতে আরও ১,৭৫,০০০ স্বাক্ষরের প্রয়োজন ও রবিবারের মধ্যেই বাকি স্বাক্ষরগুলো পূর্ণ করতে হবে।